হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথে আছি মাহবুব শেখ। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসলে দাঁড়িয়েছি সেটি হচ্ছে বেশ কিছুদিন আগেই মানে ৬ দিন আগে আমার ভাতিজি আসলে হয় আরকি। আমার ভাইয়ের ঘরের একটা মেয়ে হয়। আসলে সেই মেয়েটি হওয়ার সময় আমরা গ্রাম অঞ্চলে অনেক সময় দেখে থাকি যে হচ্ছে টাকার জন্য বা টাকাকে রক্ষা করার জন্য আমরা হসপিটালে নিয়ে যাই না। বাড়িতেই যে আমাদের এলাকায় মা-বোন অনেকে পুরাতন দাদি থাকে, যারা থাকে তাদেরকে আমরা নিয়ে এসে আসলে গর্ভধারণ ধারণের সময় তাদেরকে আমরা নিয়ে আসি। নিয়ে আসি কিসের জন্য? তারা নরমালি ডেলিভারি করাবে। আসলে তারা কিন্তু অভিজ্ঞ না। তারা এই বিষয়ে জানেও না। দেখা যাচ্ছে যে তারা একটার পর একটা ব্যতিক্রমী কাজ করে থাকে। যেমন আজকের যে আমার বিষয়টা, আমার ভাতিজির যে বিষয়টা, মাত্র ৬ দিনের বাচ্চা। কি করছে? আমরা গ্রাম্য ভাষায় যে ধাইয়ানি বলে থাকি, মানে যিনি গর্ভধারণের সময় পাশে থাকে, নরমালি ডেলিভারি করার সময় যিনি আসলে সহযোগিতা করে। তো উনি কি করছে? আমার ভাতিজিটি হওয়ার সময় মানে গর্ভপাত হওয়ার সময় গর্ভপাত যখন হয় তখন আমার ভাতিজিটি কান্না করে না। মানে ছোট বাচ্চা কান্না করে না। তবে ওই সময় কি করছে, ওই ধাইয়ানিটা কি করছে আসলে তাকে এমনভাবে মানে হাতটা এভাবে এমনভাবে লাখাচাড়া করছে যে আসলে তার হাতটাই ভেঙে ফেলছে। মাত্র ৬ দিনের বাচ্চা, সেই ৬ দিনের বাচ্চার হাতটা ভেঙে গেছে। আসলে এটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের পাশে যে স্বাস্থ্য কমপ্লেক্স ছিল, আমরা সেই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই এবং তাকে একটা এক্স-রে করাই। এক্স-রের মাধ্যমে আমরা আসলে সেই হাত ভাঙ্গাটা আমরা দেখতে পাই। আর এই হাত ভাঙ্গার আমি এক্স-রে ফিল্মটা আপনাদের সামনে তুলে ধরতেছি, দাঁড়ান। হ্যাঁ, দর্শক, এই যে আপনারা দেখতেছেন আমার হাতে একটা এক্স-রে ফিল্ম, যে ফিল্মটা আসলে আমার এই ভাতিজির জন্য করাইছিলাম। এই যে দেখতেছেন, আসলে ওইটা এইভাবে দেখা যাচ্ছে না। এই এক্স-রে রিপোর্টে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে এইখানে আসলে হাতটা ভেঙে গেছে। আমি এটা স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা দেখবেন। এবং আমার ভাতিজিটা কিভাবে কান্না করতেছে এটা একমাত্র আমি জানি, আমি যেহেতু ওইখানে ছিলাম। তো আমার সর্বোপরি যে একটা কথা সেটা হচ্ছে যে আমরা টাকার দিকে দেখব না। আমাদের মা-বোন যেই গর্ভবতী হোক, আমরা বাচ্চাটা মানে ডেলিভারি করার সময় অবশ্যই আমরা আমাদের উপযুক্ত স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো আশেপাশে আছে সেখানে নিয়ে যাব, অথবা আমাদের যে বিভাগীয় বা জেলা পর্যায়ে যে স্বাস্থ্য কমপ্লেক্স বা ক্লিনিক গুলো আছে আমরা সেখানে গিয়ে নরমালে হোক বা সিজারে হোক আমরা তাদের মানে দক্ষ লোক দিয়ে আমরা এই ডেলিভারিটি করাবো। যাতে করে আমার মতো ভুক্তভোগী এরকম না হয়, হ্যাঁ? তো আমরা ক্রমান্বয়ে কিন্তু এরকম দেখতেই থাকি। একজনের হয়তোবা দেখা যাচ্ছে যে কারো বাচ্চাকে নষ্ট করে ফেলতেছে, কারো বাচ্চার হাত ভাঙতেছে বা কারো বাচ্চা মাথায় আঘাত পাচ্ছে, ইনজুরি হচ্ছে। এরকম আমরা সচরাচর এই ইয়াগুলো দেখতেই পাচ্ছি। তো আমার তরফ থেকে আপনাদের সকলের কাছে একটা অনুরোধ যে আপনারা কখনোই এরকম কাজ করবেন না। টাকার দিকে দেখবেন না। অবশ্যই মা এবং বাচ্চার দিকে দেখে আপনারা অবশ্যই স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।